1867 সাল 17,23,337 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল আলাস্কা অঞ্চল মাত্র $72 লাখ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছিল রাশিয়া। একর হিসেবে জমির দাম পড়েছে মাত্র 2 সেন্ট। সেই সময়ের গোল্ড ডলারের 2 সেন্টের মূল্য 2024 সালে দাঁড়ায় 275 টাকা, অর্থাৎ মাত্র 275 টাকায় 1 একর জমি। যুক্তরাষ্ট্র 1959 সাল থেকে আলাস্কায় শুধু তেল উত্তোলন করেছে $180 বিলিয়ন। তাছাড়া গ্যাস, স্বর্ণসহ আরও বহু প্রাকৃতিক সম্পদ তো আছেই। ভূরাজনৈতিক দিক দিয়েও আলাস্কা বর্তমান পৃথিবীর সবচেয়ে কৌশলগত স্থান। এখন প্রশ্ন, রাশিয়া কেন পানির দামে আলাস্কা বিক্রি করতে বাধ্য হয়েছিল? তবে রাশিয়া কিভাবে আলাস্কা দখল করেছিল, আগে সে চমকপ্রদ কাহিনী জেনে নেওয়া যাক। 1721 সালে গ্রেট নর্দার্ন ওয়ারের জয়ের পর রাশিয়া উদীয়মান পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। সেই সময় রাশিয়ার জার পিটার দ্য গ্রেট সাইবেরিয়ার পূর্ব দিকে উত্তর প্রশান্ত মহাসাগর অঞ্চলে নতুন ভূমি অনুসন্ধানের জন্য বেশ কিছু অভিযান পরিচালনা করে। এসব অভিযানের মূল লক্ষ্য ছিল ওটার, শেয়াল, কাঠবিড়াল ইত্যাদি পানির পশম ব্যবসা। সেই সময় রাশিয়ান সাম্রাজ্যের মোট মুনাফার 10% আসতো এই পশম থেকে। কিন্তু সাইবেরিয়া থেকে অত্যাধিক পশম সংগ্রহের কারণে এই প্রাণীগুলোর সংখ্যা কমে যায়, ফলে পশম উৎপাদন কমে আসে। তাই নতুন ভূখণ্ড খুঁজে বের করার জন্য রুশ অভিযাত্রীরা অভিযান শুরু করে। এর মধ্যে ড্যানিশ বংশোদ্ভূত ন্যাভিগেটর ভাইটাস বেরিং রাশিয়ান সাম্রাজ্যের অর্থায়নে 1725 সালে উত্তর প্রশান্ত মহাসাগর এলাকায় সফলভাবে অভিযান পরিচালনা করে। ভাইটাস বেরিং সাইবেরিয়া থেকে মাত্র 51 মাইল প্রস্থের একটি প্রণালী পাড়ি দিয়ে নতুন ভূখণ্ড আবিষ্কার করে। এই ভূখণ্ডই ছিল আজকের আলাস্কা। উত্তর প্রশান্ত মহাসাগরের বরফ, ঝড়ো কুয়াশাচ্ছন্ন বৈরী আবহাওয়া সত্ত্বেও রাশিয়ার পশম ব্যবসায়ীরা আলাস্কায় বিনিয়োগ শুরু করে, কারণ এখানে ছিল প্রচুর পরিমাণে সি অটার এবং পার্সিল ইত্যাদি প্রাণী। রুশরা আলাস্কায় প্রথম স্থায়ী বসতি স্থাপন করে 1784 সালের দিকে। এর কয়েক বছর পর দ্য রাশিয়ান আমেরিকান কোম্পানি গঠিত হয়। সেই সময় কিন্তু আলাস্কা একেবারে জনমানব শূন্য ছিল না। সেখানে 12,000 বছর আগে থেকে অ্যালুয়েট জনগোষ্ঠী বসবাস করে আসছিল। রুশদের আগমনের পর কিছু অ্যালুয়েট বিদেশি রোগে আক্রান্ত হয়ে কিছু নির্যাতনে আর কিছু 1804 সালে উন্নত অস্ত্রে সজ্জিত রুশদের বিরুদ্ধে সংগঠিত ব্যাটল অফ সিটকাতে মারা যায়। বাকিরা নির্যাতনের মুখে বাধ্য হয় রাশিয়ান সাম্রাজ্যের শাসন মেনে নিতে। মাত্র 800 জন রাশিয়ান নাগরিক আলাস্কায় কলোনি স্থাপন করে। আলাস্কা এমন একটি অঞ্চল ছিল যেখানে সার্ভাইভ করা অনেক কঠিন। এদিকে অ্যালুয়েট জনগোষ্ঠীদের কাছ থেকেও খাবার সাপ্লাই কমে যায়, কারণ তাদের উপর ব্যাপক গণহত্যা হয়েছিল। খাবারের জন্য নির্ভর করতে হতো রাশিয়ার মূল ভূখণ্ডের উপর। কিন্তু উত্তর প্রশান্ত মহাসাগরের বরফের স্তর এবং বৈরী আবহাওয়ার কারণে নিয়মিত খাদ্যের জাহাজ আসা মোটেই সহজ ছিল না। আবার অত্যাধিক পশম সংগ্রহের কারণে সি অটার এবং পার্সিলদের সংখ্যাও কমে আসে, ফলে মুনাফা কমে যায়। রাশিয়ান কলোনাইজারদের জন্য আলাস্কা হয়ে ওঠে কঠিন চ্যালেঞ্জ। 1850-এর দশকে অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকা বলকান অঞ্চল দখল করতে চেয়েছিল রাশিয়া। এই দখলদারিত্বকে কেন্দ্র করে 1853 সালে অটোমানদের বিপক্ষে ক্রিমিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়ান সাম্রাজ্য। যুদ্ধে অটোমানরা জোট গঠন করে তৎকালীন নব্য সুপার পাওয়ার ফ্রান্স এবং ব্রিটিশ সাম্রাজ্যের সাথে। 1856 সাল পর্যন্ত চলা এই যুদ্ধের ব্যয়বারে রাশিয়ার কোষাগার প্রায় পাকা হয়ে যায়। কানাডায় তখনও ব্রিটিশ কলোনি ছিল। রাশিয়া ভয় পেয়েছিল আলাস্কা যদি ব্রিটিশরা আক্রমণ করে তাহলে সহজে তারা আলাস্কা দখল করতে পারবে। তাই আলাস্কাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া, যাতে কোষাগার ভরে উঠে আবার ব্রিটিশদের কাছে বিনামূল্যে আলাস্কা হাতছাড়া করতে না হয়। 19বিংশ শতাব্দীতে আমেরিকা রাশিয়ার মিত্র ছিল, কারণ তাদের কমন শত্রু ছিল ব্রিটিশ সাম্রাজ্য। রাশিয়া আলাস্কায় একটি জরিপ দল পাঠায়, যারা সেখানকার প্রাকৃতিক সম্পদের আনুমানিক মূল্য নির্ধারণ করে $10 মিলিয়ন। আর এই দামে আমেরিকার কাছে আলাস্কা বিক্রির প্রস্তাব দেয় রাশিয়া। 1867 সালে আলাস্কা বিক্রির চুক্তি স্বাক্ষরিত হয়। মাত্র $72 লাখ পুরো আলাস্কা কিনে নেয় আমেরিকা। সেই সময়ের গোল্ড ডলারের হিসেবে বর্তমান মূল্য দাঁড়ায় প্রায় $8.5 বিলিয়ন। প্রথম দিকে সমালোচকরা বরফে ঢাকা আলাস্কা ক্রয়কে আমেরিকার বোকামি হিসেবে দেখেছিল। কিন্তু যখন 1896 সালে আলাস্কায় বড় স্বর্ণের খনি আবিষ্কার হয়, তখন সবাই বুঝতে পারে আমেরিকা বোকামি করেনি, বোকামি করেছে রাশিয়া। এরপর থেকে একের পর এক প্রাকৃতিক সম্পদের ভান্ডার উন্মোচন হয়েছে আলাস্কা থেকে। আলাস্কার বর্তমান জিডিপি $53 বিলিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আলাস্কা স্ট্র্যাটেজিকভাবে গুরুত্ব পেতে থাকে। এই অঞ্চলটির মাধ্যমে আমেরিকা আর্কটিক মহাসাগর এবং উত্তর প্রশান্ত মহাসাগরে নিজেদের প্রভাব খাটাতে পারছে। রাশিয়া, চীন, জাপান এমনকি উত্তর কোরিয়া এই আলাস্কা থেকে অনেক কাছেই। যদি আলাস্কা বিক্রি না করত তাহলে আমেরিকাকে চাপে রাখা কতটা সহজ হতো সেটা রাশিয়া এখন হারে হারে টের পাচ্ছে।
প্রাকৃতিক সম্পদ, মিলিটারি সম্ভাব্যতা এবং জিওগ্রাফিক্যাল অবস্থান আলাস্কাকে পরিণত করেছে পৃথিবীর সবচেয়ে কৌশলগত স্থানে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে আলাস্কা বিক্রি রাশিয়ার বুদ্ধিমত্তার পরিচয় মনে হলেও একবিংশ শতাব্দীতে এসে প্রমাণিত হলো এটি ছিল রাশিয়ার সবচেয়ে বড় বোকামিগুলোর একটি।